এখন স্টোমাকটাকে আমরা ভাগ করব। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমার স্টোমাক, আই হোপ ইট ইজ ভিজিবল। হ্যাঁ, এই স্টোমাকটাকে, এটা হচ্ছে সম্পূর্ণ স্টোমাক। হ্যাঁ, এই স্টোমাকের দেখো এই বরাবর যেটা থাকে, এটা তো ইসোফেগাস শেষ হওয়ার পরে তো স্টোমাক শুরু হয়। এই অংশটাকে আমরা বলছি লেজার কার্ভেচার, এই অংশটাকে আমরা বলছি গ্রেটার কার্ভেচার। ঠিক আছে? আচ্ছা, এই অংশটাকে বলছি লেজার কার্ভেচার, এটাকে আমরা বলছি গ্রেটার কার্ভেচার। হ্যাঁ, এটার সারফেস থাকে সামনের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। হ্যাঁ, আর যেটা পেছন দিকে থাকতেছে সেটাকে আমরা বলছি পস্টেরিয়র সারফেস। হ্যাঁ, আর এই স্টমাকের এই অংশটাকে আমরা বলছি কার্ডিয়াক অরিফিস। ঠিক আছে? যদিও বা এটা অ্যানাটমিক্যাল কোনো অরিফিস না, এটা ফিজিওলজিক্যাল অরিফিস। এই অ্যানাটমিক্যাল অরিফিস থেকে একটা যদি আমরা হরাইজন্টাল লাইন টানি, তাহলে এই হরাইজন্টাল লাইনের উপরের যে অংশটা আমরা দেখছি, এই যে এই অংশটা যেটা দেখছি, এই অংশটাকে আমরা বলছি, এই অংশটাকে আমরা বলছি ফান্ডাস। কি বলি এটা কি? ফান্ডাস। ঠিক আছে? ফান্ডাসটা বেশি জানতে হবে। কারণ কি? এই ফান্ডাসে গ্যাস থাকে। হ্যাঁ? প্রায় ৫০ এমএল এর মতো গ্যাস থাকে। এটা পেইড কোয়েশ্চেন। মনে রাখো। ফান্ডিক গ্যাস বলা হয়। ৫০ এমএল, যেটা এক্সেল তেও তোমরা দেখতে পারো। হ্যাঁ? এক্সেল তে এই জায়গাতে সাদা, সাদা কিছু দেখা যায়। মানে গ্যাস তো মানে গ্যাস মানে কি বাতাস। বাতাস মানে ট্রান্সলুসেন্ট মানে ব্লাক থাকবে। ঠিক আছে? এক্সেল তে কিছু ব্লাক স্পট দেখা যায়। এটাকে আমরা বলছি ফান্ডিক গ্যাস। কত অ্যামাউন্ট? ৫০০ এমএল, ৫০ এমএল। ঠিক আছে? ধরবে। ফান্ডাসের নিচে থেকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি কি জানো? এটাকে আমরা বলছি বডি অফ দ্য স্টমাক। ঠিক আছে? আর তারপরে এই জায়গা থেকে একটা লাইন যদি টানি, ওই লাইনের নিচেরটাকে, যেটাকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি পাইলোরাস। পাইলোরাস অফ দ্য স্টমাক। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? একটা ফান্ডাস দেখলাম, একটা বডি দেখলাম, একটা পাইলোরাস দেখলাম। ঠিক আছে? এখন এই পাইলোরাসটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়। এই পাইলোরাসে এখানে একটা থাকে ইনসুসুরা অ্যাঙ্গুলারিস বলে একটা টার্ম আছে। হ্যাঁ? ওখান থেকে একটা যদি লাইন টানো, তাহলে এখানে এই পাইলোরাসটাকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, শুরুটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, আর লাস্টেরটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। ঠিক আছে? তাহলে পাইলোরাসের আবার ২ টা পার্ট। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। This one is পাইলোরিক, আচ্ছা দেখো, this one is pyloric antrum and this one is pyloric canal। ঠিক আছে? এখন এই জিনিসগুলা খুবই anatomical, মানে তোমাকে দেখে, দেখে বুঝতে হবে। মানে ভিসারা দেখে, দেখে তোমাকে ফিল করে বুঝতে হবে। তো একটা বডি, সরি, এটা হচ্ছে ফান্ডাস, বডি আর নাস হচ্ছে পাইলোরাস। পাইলোরাসকে ২ ভাগে ভাগ করতেছি একটা লাইন দিয়ে, এবং সেই লাইনটা হচ্ছে অবলিক লাইন, এবং একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এবং একটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানালে আমার প্যাঁচ লাগাই যেত। ঠিক আছে? সো দেখো, মনে রাখো, পাইলোরিক অ্যান্ট্রামে এ আছে আর পাইলোরিক ক্যানালে সি আছে। ঠিক আছে? তার মানে কোনটা আগে আসবে? অ্যালফাবেটিক্যালি এ আগে আসে। দ্যাটস দ্য রিজন ওয়াই আগের অংশটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পরের অংশটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। ঠিক আছে?